2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেটে কুমিল্লা সিটি কর্পোরেশনের বরাদ্দ ছিল 350 কোটি, গাজীপুর সিটি কর্পোরেশনের 499 কোটি 98 লাখ, এমনকি নবগঠিত বিভাগ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বরাদ্দ ছিল 300 কোটি টাকা। সেখানে রংপুর সিটি কর্পোরেশনের বরাদ্দের ঘর ছিল পুরোপুরি শূন্য। দেশে খাদ্য চাহিদার বড় যোগান রংপুর অঞ্চল হলেও 2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেটে এ খাতে এই অঞ্চলের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ ছিল না। উল্টো অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বরাদ্দ বৈষম্যে আলোর মুখ দেখেনি অর্থনৈতিক অঞ্চলগুলো। অর্থনীতিবিদদের মতে রংপুর অঞ্চলের দারিদ্রতা, বেকারত্ব ও কর্মসংস্থান বাড়াতে বাজেটে বিশেষ বরাদ্দের বিকল্প নেই। এখানে কৃষিভিত্তিক যে শিল্প কারখানা এবং বৈদেশিক যে রপ্তানি নির্ভর শিল্প কারখানা, এগুলো যদি গড়ে তোলা যায় তাহলে অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব। পাশাপাশি কর্মসংস্থান তৈরি হলে এখানে যে বেকারত্ব, সেই বেকারত্বের হার কমে আসবে। এটার আলটিমেট ইম্প্যাক্ট দারিদ্র্য সীমা যে এখানে অনেক বেশি, এটা কমে আসতে সাহায্য করে। গেল বছর সিলেট ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পে যেখানে 1000 কোটি টাকা বরাদ্দ মিলেছে, সেখানে রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হলেও কোনো বরাদ্দ পায়নি। গবেষকদের মতে ন্যায্যতার ভিত্তিতে বাজেটে বরাদ্দ দেয়া না হলে আরও পিছিয়ে পড়বে রংপুর অঞ্চল। ন্যায্যতার ভিত্তিতে যেখানে যতটুকু প্রয়োজন তার ভিত্তিতে এই বাজেটে এডিবির বরাদ্দটাকে নিশ্চিত করাটা খুব জরুরি। এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টির জন্য, আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য এই অঞ্চলে বিশেষ কিছু প্রকল্প বরাদ্দ থাকাটা খুব জরুরি। গেল কয়েক দশক ধরে তিস্তার ভাঙ্গন প্লাবনে শত শত কোটি টাকার ক্ষতি হলেও বরাদ্দের অভাবে আটকে আছে সংস্কার। তাই আসন্ন বাজেটে বিশাল জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় তিস্তা মহাপরিকল্পনায় বিশেষ বরাদ্দের দাবি অধিকার কর্মীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।